শিশুর এই যে 18 বছর পর্যন্ত যে বিকাশ, সেই বিকাশে তো আমাদের বাবা-মায়েদের একটা বড় ভূমিকা আছে। কারণ অবশ্যই, আ এরকম অনেক বাবা-মাই আমরা হয়তো আছি, যারা বাচ্চা বিরক্ত যেন না করে তার জন্য আমরা ডিভাইসটা ধরিয়ে দিচ্ছি। অবশ্যই। বাচ্চা যেন ঠিকমতো খায় সেজন্য আমরা ডিভাইস দেখিয়ে খাওয়াচ্ছি। এতে বাচ্চা বিরক্ত কম করছে। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তো আমাদের একটা বড় ভূমিকা আছে। তো আমাদের আসলে কি রোলটা হওয়া উচিত? ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন হচ্ছে যে, এই যে আমি অভিভাবক, আমারও তো মানসিক শান্তিটা সমানভাবে প্রয়োজন আমার সন্তানের মানসিক বিকাশের জন্য। হ্যাঁ? তো না আমার যে অ্যাডিকশন, আমি নিজেও তো বাচ্চার সামনে মোবাইল দেখছি, একজন অভিভাবক হ্যাঁ, হিসেবে। আমাদের অধিকাংশ ঘরেই এখন একই চিত্র। তো আমার আসলে কি করা উচিত? আপনি আসলে যে ২ টো প্রশ্ন করেছেন এটা একই সাথে উত্তর দেয়া যায়। বাবা-মার কাছে হচ্ছে আ সন্তান পালন, লালন আগে যতটুকু হয়তোবা সহজ ছিল, যখন পরিবারগুলো ছিল যৌথ, হুম, হুম। তার থেকে কিন্তু এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে পরিবারে ২ জন কাজ করছেন এবং আমাদের জীবনযাত্রার মান বেড়েছে এবং জীবনযাত্রার মানগুলোকে আ স্পর্শ করার জন্য কিন্তু আমাদেরকে বেশি করে কর্মক্ষেত্রে সময় দিতে হচ্ছে। হুম, আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাজের জন্যও লাগছে। এবং কাজের জন্য কখন করছি, কখন হচ্ছে আমি বিনোদনের জন্য করছি, আর কখন আমি অন্য যে বলছিলাম যে বহুজাতিক কোম্পানিগুলোর বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের শিকার হচ্ছি, এই দেয়ালটা ভেঙে যাচ্ছে। উল্টোভাবে যদি বলি, একটি শিশু যখন জন্মালো, চোখটা ১ম মেলল, সে কিন্তু চোখ খুলে এখন ডিভাইস দেখতে পাচ্ছে। হুম। আমরা কিন্তু বলতে গেলে ডে 1 থেকে আমরা তার কিন্তু ছবি তোলা শুরু করছি, সেলফি তুলছি। তার ভিডিও মস্তিষ্ক করছি। কিন্তু হচ্ছে ট্রেন্ড হচ্ছে এবং তার এই আচরণটাকে আমরা পুরস্কৃত করছি। যে সে যখন হচ্ছে কাঁদছে তাকে দিচ্ছি এবং তাকে খুব তীব্র শব্দে কোনো একটা নাচ। হুম, হুম। এর মাধ্যমে কিন্তু আমরা অন্যভাবে যদি বলি সাংস্কৃতিক আগ্রাসনেরও কিন্তু আমরা ভিকটিম হচ্ছি। খুবই ধীরে হচ্ছে এটা। বাচ্চাটির কাছে কিন্তু দেখা যাচ্ছে একটু বড় হওয়ার পরে রোল মডেল হবে কিন্তু বাংলাদেশের কেউ নয়। এটা হবে অন্য কোনো দেশের। আমি কিন্তু ওয়েস্টার্ন শব্দটা এড়িয়ে গেলাম। হুম, হুম, কারণ হুম। এখনকার যুগে দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন ছাড়াও শিশুরা কিন্তু অন্যান্য দেশেরও কিন্তু রোল মডেল বেছে নিচ্ছে। হুম, হুম, হুম। যেটা হয়তোবা আমাদের অনেকের কাছে অন্যরকম মনে হচ্ছে। তাদের মতন করে ফ্যাশন করছে। হুম, চুলের রং, হেয়ার স্টাইল, হাঁটা চলার ধরন, তাদের পড়ার গহনার ডিজাইন, কোন ব্র্যান্ড সে পছন্দ করবে, বাবা-মাকে কিনতে বাধ্য করবে, এই হুম, বিষয়গুলো হুম। কিন্তু ওই দিক থেকে কিন্তু আমরা আসছি। রাস্তা কিন্তু আমরা করে দিয়েছি। এর পাশাপাশি আমরা তাদের সামনে রোল মডেল হিসাবে নিজেদেরকে কিন্তু অন্যরকমভাবে উপস্থাপন করছি। খেয়াল করলে দেখবেন আমাদের শৈশবেই কিন্তু আমরা বড়দের দিকে কিন্তু মাথাটা নিচু করে এভাবে তাকাতাম না। আমাদের তাকাতে হতো কিভাবে? এইভাবে। হুম, মানে হলো আমরা বড় কিছুকে দেখছি। শিশুদের কাছে কিন্তু আমরা এরকম দৈত্যের মতনই বড়। তো এই শারীরিক এবং মনস্তাত্ত্বিক দৈত্য যা করে সব ঠিক। সে যেভাবে রাগ করে, সে যেভাবে তার ফ্রাস্ট্রেশন, তার হতাশা প্রকাশ করে, সে অন্য কেউ ভুল করলে তাকে যেভাবে বকা দেয়, যেভাবে সে আনন্দ উদযাপন করে, যেভাবে সে মিথ্যা কথা বলে বা যেভাবে সে সত্য কথা বলে, শিশুরা কিন্তু পুরোপুরি চমৎকারভাবে সেটা অনুসরণ করে। অনুসরণ করে। আমরা অনেক ক্ষেত্রে প্রত্যাশা করি মুখে আমরা ইনস্ট্রাকশন দেব, কাজ হয়ে যাবে। না। আমরা যা করি শিশুরা তাই অনুসরণ করে। তার মানে হলো আমরা যদি শিশুর মধ্যে মূল্যবোধ নেতিবাচকের বদলে ইতিবাচক অর্থে যদি আমরা আ কি বলা যায় প্রতিষ্ঠিত করতে চাই, শুরু করতে হবে নিজেকে দিয়ে।